প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে। কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়, হ্যাঁ, বা সেটার এই হত্যা ও ধর্ষণের সঠিক তদন্ত হয়েছে এটা আমিও মনে করি না। এবং এরকম ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে, প্রতিদিন এরকম রামিসা হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটতেছে। যেমন এনার বিচার হলো 5 কার্য দিবসে, আরও হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যাশা। আর এই রানা ও তার স্ত্রীর যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, তার পরিবারও খুব ভয়াবহ, তার একটা সন্তান আছে। আমি চাই যে তার সন্তানের কি পরিবেশ হবে, তার তো একটা শিশু আছে, তার দায়িত্ব কে নেবে এই সময়? কারণ তার পরিবারের তার পিতা মাতা দুজনেই মৃত্যুদণ্ড আসামি। তাদের যদি এই মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাদের দায়িত্ব কে নেবে? সে কি দ্বিতীয় রানা হবে? সে কি দ্বিতীয় সোহেল রানা হবে? এই বিষয়ে আমি সরকারকে আবেদন করব, সরকার যেন তার দায়িত্ব নেয়। এখানে অর্থের প্রয়োজন ছিল না রামিসার, তার পিতা মাতাকে লক্ষ লক্ষ টাকা দিতে আমরা দেখেছি। সেখানে ছিল হচ্ছে ন্যায় বিচারের দাবি, কিন্তু সেখানে টাকা দিতে দেখেছি। কিন্তু এখানে অনেক বিষয় আছে, সেগুলো বিষয় তদন্ত বা তাদের বিষয় সহযোগিতা করার জন্য সরকারের কাছে আমার দাবি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই সারা দেশে প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি একটি আবেদন জানাতে চাই সরকারের কাছে যে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদের অনেকের সন্তান আছে, তারা তো আর অপরাধী নয়, তাদের বাবা মায়ের অপরাধের দায় তো তাদের উপর আসবে না। কিন্তু তারা যখন এই দায় তাদের উপর দেওয়া হবে, সমাজ তাদেরকে কটাক্ষ করবে, অনাদরে যারা বড় হবে, তাদের দায়টা কে নেবে? আসলে সমাজ তো আসলে দায় নেয় না। তবে আমি বলবো যে রাষ্ট্র যেন এই ধরনের যারা সন্তান আছে, বাচ্চা আছে, তার বাবার সাথে নাকি আমি শুনলাম যে গতকাল জন্মের পর তাকে ফেলে রেখে তারা ঢাকায় গিয়েছিল, তারপরে নাকি গতকাল তার সঙ্গে কথা হয়েছিল। তো একজন বাবাহারা মাহারা এই সন্তানের দিকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেন আগামী দিনে আবার তার সন্তানের যেন আরেকটি করে সোহেল রানা তৈরি না হয়। তাই আমি প্রত্যাশা করি রাষ্ট্র সুবিচার যেমন করবে, ঠিক তেমনি তাদের যারা সন্তান আছে তাদের যেন অবহেলায় বঞ্চিত না থাকে, তারা যেন আরেকটি করে সোহেল রানার জন্ম না দেয়, এটাই আমার আহ্বান। গতকালকে কি সোহেলের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, ফোন করেছিল, কি বলছে ফোন করে? ওই কাছে যে মা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করিস মা, আমাকে কাল হইলো নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে, এই কথা। আর আমার সাথে কোনো কথা হয়নি। তো আজকে কিছু শুনেছেন, কোন রায়টা হয়েছে এরকম শুনেছেন? আজকে কোন রায় হয়েছে শুনেছেন? মাইসে তো করছে, আমি তো কিছু জানি না, কিছু বুঝি না, বা মানুষে যা করছে মুখের পরে বটি, মানুষের মুখের পর যেটা করছে সেটাই মানুষে করছে। ধর ফাঁসি রায় হয়ে গেছে, এখন আপনার চাওয়া কি রাষ্ট্রের কাছে? আমার সাল দান ভিক্ষে ঘুরে আসুক। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।